বিশ্বের সেরা 10টি খাবারের কথা এই ভিডিওতে আমি আপনাকে বলবো, যে খাবারগুলো খেলে আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে। আমি এই ভিডিওতে বন্ধুরা বেশি এডিটিং করব না, কিন্তু যে ইনফরমেশনগুলো আপনাকে আমি দেব সেটা মনে রাখবেন যে বেস্ট সায়েন্টিফিক ইনফরমেশন, এবং এই খাবারগুলো যদি স্পেসিফিক আপনি বাছাই করে কয়েকটা খাবারও আপনি খেতে পারেন নিয়ম মেনে, তাহলে ক্যালসিয়ামের ঘাটতি আপনার কোনো দিন হবে না। কারণ এটা 100% জেনিউন, এবং এই খাবারগুলো বর্তমান যুগে সারা বিশ্বের মানুষ ফলো করছে। দেখুন, আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম ক্যালসিয়াম যখন আপনার শরীরে অভাব দেখা দেবে তখন কি কি লক্ষণ দেখা দিতে পারে। খুব শর্ট করে আপনাকে বলছি, আপনার হাত পা জিনজিন বা অবশ দেখা হতে পারে। হাত পায়ের অনেক সময় টিংলিং, নামনেস যাকে বলা হয় এরকম হতে পারে। আপনার মাসুলগুলো অনেক সময় মাসুলের টান পড়ছে, মাসুলের মধ্যে খিঁচুনি হচ্ছে, এরকম অনুভূতি হতে পারে। আপনার অনেক সময় রেনাল ফেইলর, মানে কিডনি, আপনার ইউরিন করতে সময় অনেক সময় জ্বালাপোড়া হতে পারে। পেশাব করার সময় মনে হচ্ছে জ্বালাপোড়া করছে, বা আপনার কিডনির মধ্যে প্রবলেম দেখা দিতে পারে। অনেকের ব্রেইনের ভিতরে ক্যালসিফিকেশন, মানে ক্যালসিয়াম মানে ব্রেইনের ভিতরে অনেক সময় সিটি স্ক্যান করলে দেখা যায় একদম সাদা 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 স্পট পড়ে গেছে, মানে আপনার ব্রেইনে একটা বড় একটা অ্যাবনর্মালিটিস হতে পারে। অনেকের আবার মানে এটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে হার্ট ডিজিজ, মানে আপনার বোনের ভিতরে, হাড়ের ভিতরে বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে। যেমন আপনার হাড়ের ভিতরে অস্টিওপোরোসিস হতে পারে, মানে হাড়গুলো খুব দুর্বল হয়ে যায়। এটা আমি আগের ভিডিওতে ডিসকাশন করেছি। হাড় থেকে আপনার যখন আপনার শরীরের মধ্যে ক্যালসিয়াম অভাব দেখা দেবে, আপনি সেই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন না, তখন আপনার হাড়ের মধ্যে অ্যাকচুয়ালি ক্যালসিয়ামগুলো স্টোরেজ থাকে, মানে জমা থাকে। যখন আপনি পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন না, তখন হাড় থেকে করবে কি, শরীর ক্যালসিয়াম টেনে নিয়ে যাবে যাতে আপনাকে সুস্থ রাখতে পারে, আপনার জীবনকে বাঁচাতে পারে। সেই সময় হাড় থেকে যেহেতু ক্যালসিয়াম নিয়ে চলে যাচ্ছে, হাড়গুলো দুর্বল হয়ে যাবে, অস্বাস্থ্যকর হয়ে যাবে, যার জন্য হাড়ে বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় হাড়ে ব্যথা, জয়েন্টে ব্যথা এরকম আপনার অনুভূতি হতে পারে। আপনার অনেকের দাঁতের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে, যাকে টুথজিকে বলা হয়। ড্রাই স্কিন, আপনার স্কিনের মধ্যে প্রবলেম দেখা দিতে পারে। অনেকের সাইকোলজিক্যাল ইস্যু, মানে ডিপ্রেশনের প্রবলেম দেখা দিতে পারে। অ্যাংজাইটি হতে পারে, যেমন কিছুই ভালো লাগছে না, খুব তাড়াতাড়ি আপনি দুর্বল হয়ে যাচ্ছেন, এরকম প্রবলেম দেখা দিতে পারে। ইভেন যাদের ক্যালসিয়ামের প্রবলেম আছে ওনাদের হার্ট ফেইলিওর পর্যন্ত হতে পারে, মানে হার্টের রোগ, বুঝতে পারছেন, একদম বড় রোগ। এবার বন্ধু আমি আপনাকে একটা জিনিস বলি, কি কি খাবার আপনি খেতে পারেন ক্যালসিয়ামকে, মানে আপনি ক্যালসিয়াম আপনার বাড়ানোর জন্য, আপনার শরীরে প্রতিদিনের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য কি কি খাবার নিয়ম মেনে খেতে পারেন। দেখুন, আমাদের শরীরে একজন অ্যাডাল্ট, আমাদের মতো প্রাপ্তবয়স্ক 18 বছর থেকে 70 বছর পর্যন্ত মানুষ যারা আছে, এই ক্যাটাগরির মানুষের ক্যালসিয়াম প্রতিদিন প্রায় 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। এবং সেই 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম পাওয়ার জন্য আপনি কি কি খাবার খেতে পারেন। প্রথমে আপনাকে বলি, নাম্বার 1 হচ্ছে ছোটো ছোটো যে ফিশগুলো আছে, বিশেষ করে আমাদের এই যে বাঙালি এরিয়ার মধ্যে আপনি দেখবেন যে মোলা মাছ বলে, অনেকে মকা মাছ বলে যে মাছটা, বা দারকিনা, এই যে দারকিনা ফিশ বা পুঁটি বা পুন্টি অনেকে বলে থাকে, বা এই যে ছোটো ছোটো যে মাছগুলো আছে যেগুলো আমরা কাঁটাগুলো বেছে ফেলতে হয় না, বুঝেছেন। স্পেশালি বেস্ট হচ্ছে একটা সামুদ্রিক মাছ যাকে বলা হয় সার্ডিনেস। আপনাকে আমি ছবি লাগিয়ে দিচ্ছি, অনেকে এই মাছটা খাননি, কারণ অনেকের আশেপাশে এই মাছটা নেই। কিন্তু এই যে আমাদের এত্র অঞ্চলে এই যে দারকিনা, পুঁটি, মকা, এই প্রত্যেকটা ছোটো ছোটো মাছ কিন্তু আমরা পাই, যাকে আমরা স্মল ফিশ বলে থাকি। এই খাবারের মধ্যে, এই খাবারটা যখন আপনি খাবেন, ওর যে মাছের ভিতরে যে বুনগুলো আছে, হাড়গুলো আছে, সবগুলো কিন্তু আপনি খেয়ে নিতে পারেন, এটা আপনার ফেলতে হয় না। তো এই যে বুনগুলো সহজে আপনি ছোটো মাছগুলো খাচ্ছেন, এই বুনের ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। এই জন্য সরু মাছগুলো, ছোটো ছোটো দারকিনা, পুঁটি, মকা, এই মাছগুলো যখনই আপনি খাবেন বেস্ট ক্যালসিয়ামযুক্ত খাবার পাবেন। সেকেন্ড হচ্ছে কারণ হচ্ছে এটা, তাছাড়া এই যে সরু সরু মাছের মধ্যে আপনি প্রচুর পরিমাণে আপনার ভিটামিন এ, আয়রন, এবং আপনি প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, তাছাড়া ভিটামিন ডিও পাওয়া যায়। তাহলে এই সরু মাছটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। যদি 100 গ্রাম সরু মাছ খান, 100 গ্রাম সরু মাছ আপনি খান একদম খোসা করে, একদম ঝাল করে রান্না করে স্বাদ করে, তাহলে প্রায় 380 মিলিগ্রাম
আপনি এখানেই ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। মানে 1000 দরকার তো আপনি 380 মিলিগ্রাম আপনি ক্যালসিয়ামের ঘাটতি এখানেই পূর্ণ হয়ে যাচ্ছে। আপনি যদি এই মাছটা পান অবশ্যই খাবেন। সেকেন্ড হচ্ছে কালে পাউডার। এই কালে যে পাউডারটা, এটা আমরা দেখুন সচরাচর কালে একটা সবজি, এটা গ্রিন লিফি ভেজিটেবলস, এটা অনেকের এরিয়াতে নাও থাকতে পারে। আমি অপশনাল একটা আপনাকে বলে দেব। এই কালে পাউডার কিন্তু অ্যাকচুয়ালি আপনি চাইলে খেতে পারেন। এটা আপনি যে কোনো জায়গায় অনলাইন বা যে কোনো জায়গা থেকে নিতে পারেন। কালো পাউডার যদি আপনার বা কালো শাক যদি আপনার লিফি গ্রিন যদি আশেপাশে থাকে এটা খেতে পারেন। আর যদি নাও থাকে তাহলে কি খাবেন? আর পালং শাক, এটার মধ্যে প্রচুর পরিমাণে, এটাকে বলা হয় ক্যালসিয়াম পাওয়ার হাউস, মানে এটার ভিতরে ক্যালসিয়ামে ভরপুর। সাইন্টিফিক্যালি এই পালং শাকে আরও অনেক গুণাগুণ আছে, যে অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর। যত শাক সবজি আছে তার মধ্যে একটা সেরা সবুজ শাক সবজির মধ্যে হচ্ছে একটা পালং শাক। এটা খাওয়ার চেষ্টা করবেন, এটা একদম ক্যালসিয়ামে ভরপুর। এটা প্রায় 1 কাপ যদি আপনি খান, 1 কাপ পালং শাক প্রায় 880 মিলিগ্রাম ক্যালসিয়াম আপনি পেয়ে যাচ্ছেন। এবং এটা আপনার দেখা যাচ্ছে দুধ থেকে অনেক বেটার। 1 গ্লাস দুধ যদি খান এর থেকে অনেক বেটার, বুঝেছেন? তো এটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। তাছাড়া এই পালং শাকটা খাওয়ার কারণে আপনার যে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন, আপনি খাবারটা খেয়েছেন, খাওয়ার পরে আপনার পেট থেকে পুরো শরীরে ক্যালসিয়ামটা ছড়ানোর জন্য এই পালং শাকটা খুবই গুরুত্বপূর্ণ। চিয়া সিড, আমি প্রত্যেকটার একটা করে ছবি লাগিয়ে দিচ্ছি, একটু মন দিয়ে আপনি শুনবেন। আমি বেশি এডিটিং করব না, সময় কম। আপনি চিয়া সিড এই ছবিটা দেখুন শুধু, এটা আপনি চিনতে পারছেন না, অনেকে খাচ্ছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত পুষ্টিকর একটা খাবার। এটা আপনি যে কোনো বড় বড় যে গ্রোসারি শপ আছে এখানে আপনি পেয়ে যাবেন, তাছাড়া অনলাইনেও পাওয়া যায়। এটা খাওয়ার চেষ্টা করবেন। প্রায় 1 গ্রাম যদি আপনি 1 কাপ যদি খান বা 1 চামচ যদি আপনি খান তাহলে প্রায় 76 মিলিগ্রাম দেখা যাচ্ছে এখানে আপনি মানে ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন। এটা খাওয়ার নিয়মটা কি, এটা আপনি সবচেয়ে বেস্ট, আমি আপনাকে সিস্টেমটা বলে দিচ্ছি। রাতে মানে একটু দইয়ের সঙ্গে, একটু টক দইয়ের সঙ্গে 1 কাপ আপনি এটার সঙ্গে মিশিয়ে দেবেন, দিয়ে আপনি রেখে দেবেন। সকালে উঠার পর দেখবেন একদম নরম হয়ে গেছে, খেতে খুবই সুস্বাদু। এই চিয়া সিড আর 1 কাপ চিয়া সিড 1 কাপ টক দই মিলিয়ে আপনি রাতে রেখে দেবেন, সকালে ঘুম থেকে এটা খাবেন, দেখবেন অনেক স্বাস্থ্যকর একটা খাবার। তাছাড়া আপনি সকালে ভালো লাগছে না তাহলে আপনি দুপুরেও খেতে পারেন। এই চিয়া সিড আর এই দই মিলিয়ে যখন আপনি খাবেন, প্রায় 1 কাপ দইয়ের মধ্যে প্রায় 150 গ্রাম পর্যন্ত, 1 গ্রাম দইয়ের মধ্যে প্রায় 150 মিলিগ্রাম পর্যন্ত ক্যালসিয়াম থাকে। তাহলে চিয়া সিড আর দই মিলে যখন আপনি খাবেন 500 মিলিগ্রামের উপরে ক্যালসিয়াম আপনি পেয়ে যাচ্ছেন। আর কি খাবার লাগে? আপনি যে কোনো একটা খাবার প্রতিদিন চেঞ্জ করে করে ইচ্ছা মতো আপনি খান। এই চিয়া সিড আর দই মিলে যখনই আপনি খাবেন প্রায় 500 থেকে 600 মিলিগ্রাম ক্যালসিয়ামের ঘাটতি আপনার এখানেই পূরণ হয়ে যাচ্ছে। বাকি আরও 400 রয়ে গেছে, আরও বিভিন্ন খাবার আপনি চয়েস করতে পারেন, সেগুলো আমি বলে দিচ্ছি। নেক্সট হচ্ছে আলমন্ড, যেটা আপনি 1 কিলো কিনে, দাম একটু বেশি, কিনে আপনি ঘরের মধ্যে রেখে দেবেন। এটা আলমন্ড, এই যে বাদামটা, এটা বিশ্বের মানে যত খাবার আছে প্রায় 1000 খাবার নিয়ে এটা গবেষণা করা হয়েছে, সবচেয়ে সেরা একটা খাবারের মধ্যে তালিকা এসেছে আলমন্ড। এই খাবারটা অত্যন্ত পুষ্টি গুণাগুণে ভরপুর। এই খাবারটা খাওয়ার চেষ্টা করবেন। এই খাবারটা আপনি খাওয়ার জন্য জাস্ট রাতে একটু ভিজিয়ে রেখে দেবেন, সকালে উঠে আপনি খেয়ে নেবেন। কেননা এই বীজাণুর কারণে আপনি খাবারটা খাওয়ার ফলে খুব তাড়াতাড়ি আপনার পেটের মধ্যে অ্যাবজর্ব হয়ে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে যাবে, ক্যালসিয়ামটা ভালোভাবে অ্যাবজর্ব হবে। দেখুন বারবার অ্যাবজর্পশনের কথা কেন বলছি আমি, অ্যাবজর্পশনটা খুবই ইম্পর্ট্যান্ট। এটা আমি আপনাকে ভিডিওতে লাস্টে আমি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট আপনাকে বলে দেব। সিসাম সিড, এই যে সিসামাস সিড, এটা আমি ছবি লাগিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। অনেকে খায়, খুবই গুরুত্বপূর্ণ। সরু বীজ জাতীয় যত খাবার আছে ম্যাক্সিমাম খাবারের মধ্যে ক্যালসিয়াম কিন্তু ভরপুর মাত্রায় পাওয়া যায়। এটা যদি আপনি, অনেকে রান্না করে খায়, অনেকে ভর্তা বানিয়ে, অনেকে লাড্ডু বানিয়ে বিভিন্নভাবে খায়, অনেকে বিভিন্ন মানে সবজির মধ্যে মিক্সড করে খায়। এই খাবারটা আপনি খাওয়ার চেষ্টা করবেন প্রচুর পরিমাণে। যদি আপনি মানে 1 কাপ পর্যন্ত খান প্রায় 500 মিলিগ্রামের মতো আপনি ক্যালসিয়াম পেয়ে যাবেন। এটা আপনি খাওয়ার চেষ্টা করবেন। এই খাবারটা দেখুন, টফু। এই টফু খাবারটা দেখতে অনেক সময় মনে হবে আপনার পনিরের মতো, অ্যাকচুয়ালি এটা পনির না। এটা কি? এটা তৈরি হয় সয়াবিন এবং একটা ইম্পর্টেন্ট উপাদান ক্যালসিয়াম সালফেট।
আরও কিছু উপাদান দিয়ে এটা তৈরি করা হয়। খেতে অনেকটা পনিরের মতো। আপনি পনির যেভাবে খান, এটা ফ্রাই করে আপনি সবজির মধ্যে দিয়ে দিলেন, যেভাবে আপনি রান্না করতে পারেন সেমভাবে রান্না করে আপনি টোফুটা খাবেন। এটার মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়, যেরকম একটা পনিরের মধ্যে পাওয়া যায় তার ঠিক আশেপাশে বা একটু সামান্য কম হতে পারে, কিন্তু না, প্রচুর পরিমাণে আপনার ক্যালসিয়াম এই টোফুর মধ্যে থাকে। সায়েন্টিফিক্যালি আপনি এটা খেতে পারেন। এই দুধটাকে বলা হয় ফর্টিফাইড প্ল্যান্ট মিল্ক। দেখতে এবং খেতে অনেকটা আপনার দুধের মতো মনে হবে, কিন্তু এটা গরু কিংবা মহিষের দুধ নয়। এটা আপনার উদ্ভিদ থেকে, উদ্ভিদ জাতীয় যে খাবারগুলো আছে সেখান থেকে দুধটা তৈরি করা হয়েছে। আপনি যে কোনো জায়গা থেকে, বড় বড় শপিং মল বা অনলাইন থেকে এই দুধটা অর্ডার করতে পারেন। পুষ্টি গুণাগুণে যদি কথা বলে থাকি, যদি আপনি দুধ খান 1 গ্লাস বা 250 ml দুধ খান, তাহলে আপনি 300 মিলিগ্রাম ক্যালসিয়াম পাচ্ছেন। সেম ক্যালসিয়াম কিন্তু আপনি এই ফর্টিফাইড প্ল্যান্ট মিল্কে আপনি পাচ্ছেন। আপনি দেখুন, প্রায় 300 মিলিগ্রাম, আপনি 300 মিলিগ্রাম ক্যালসিয়াম এটা পেয়ে যাচ্ছেন। আপনি যে কোনো সময় এটা খাওয়ার চেষ্টা করবেন, সকালে, দুপুরে, রাতে আপনি গ্লাস ড্রিঙ্ক করে খেয়ে নিন। সেম দুধের সমান পুষ্টি গুণাগুণ কিন্তু এই খাবারের মধ্যে আছে। এই দুধটা অ্যাকচুয়ালি তৈরি হয় ধরুন আলমন্ড, বাদাম দিয়ে তৈরি হয় বা সয়াবিন দিয়ে তৈরি হয়, আরও বিভিন্ন ধরনের উদ্ভিদ থেকে এই দুধটা তৈরি হয়। এটা খাওয়ার চেষ্টা করবেন, এটা পুষ্টি গুণাগুণের কোনো শেষ নেই দুধের মতো। দেখুন ব্রকলি আমরা সবাই জানি, এটা খাওয়ার চেষ্টা করবেন। এটার প্রচুর পরিমাণে পুষ্টি গুণাগুণ থাকে, যেমন আপনার এটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, ভিটামিন কে থাকে, সি থাকে, এ থাকে। এটা অনেক পুষ্টি গুণাগুণে ভরপুর একটা খাবার। এই ব্রকলি একটা উত্তম খাবার আমাদের এর মধ্যে। এটা খাওয়ার চেষ্টা করবেন। এটা যদি আপনি 100 গ্রাম খান বা 1 কাপ খান, তাহলে 47 গ্রাম আপনি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন। সবচেয়ে বেস্ট হয় যদি আপনি এটা স্যালাড হিসাবে খান, কাঁচা। অনেকে খেতে পারে না, কিন্তু কাঁচা খেবেন, দেখবেন আপনি বেশি গুণাগুণ, পুষ্টি গুণাগুণ পেয়ে যাবেন। এবার একটা খাবার কথা বলে দিই বন্ধু, চিজ কিন্তু আপনি বাজারে অ্যাভেলেবল পেয়ে যান। অনেকে যে আমরা এই পিৎজা খাই, পিৎজার মধ্যে দেখবেন আপনি চিজ লাগায়। এটা অ্যাকচুয়ালি কিন্তু আপনার প্রচুর পরিমাণে কিন্তু আপনার ক্যালসিয়াম থাকে, কারণ এটা দুধ থেকে তৈরি হয়, তাই না? আপনি চেষ্টা করবেন এই যে চেডার চিজ বলছি, এই চেডার চিজটা আপনি খাওয়ার। এটা খেলে আপনি প্রায় 100 গ্রাম, প্রায় অনেক ভরপুর 72 মিলিগ্রাম পর্যন্ত আপনি ক্যালসিয়াম পেয়ে যাচ্ছেন। এবার সেরা একটা খাবারের গ্রুপের কথা বলে দিই আমি আপনাকে, সেটা হচ্ছে যে বীজ জাতীয়, শুধু বীজ জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন, যেমন মেথি বীজ, আরও বিভিন্ন ধরনের বীজ জাতীয় খাবার, রাজমা, আরও অনেক এই বীজ জাতীয় খাবার, যাকে সিড বলা হয়, তিনই সিড বলা হয়, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। এগুলোর মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ভরপুর ক্যালসিয়াম পাওয়া যায়। এবং যেসব খাবার আমি আপনাকে বলেছি বন্ধু, এই প্রত্যেকটা খাবার কিন্তু সায়েন্টিফিক্যালি আপনার শরীরে যদি ক্যালসিয়ামের ঘাটতি পূরণ রাখতে চান, তাহলে এগুলো যে কোনো খাবার আপনি চয়েস করে প্রতিদিন 1000 মিলিগ্রাম আপনি পূরণ করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর একটা খুব গুরুত্বপূর্ণ টিপস আপনাকে বলে দিই, সেটা হচ্ছে ক্যালসিয়াম কিন্তু আপনি যতই খাবার খেয়ে নেন, যদি আপনার শরীরের মধ্যে ভিটামিন ডি এর ঘাটতি থাকে, তাহলে কিন্তু এই ক্যালসিয়াম খাওয়ার পরেও আপনার শরীরে এটাকে অ্যাবজর্ব করতে পারবে না, আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে না। সেজন্য ভিটামিন ডি এর ঘাটতি পূরণ রাখার জন্য আপনি সকাল বিকাল একটু রৌদ্রের আলো খাওয়ার চেষ্টা করবেন। তখন দেখবেন যাই খাবার খাচ্ছেন খুব তাড়াতাড়ি আপনার শরীরে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে এবং আপনার ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়ে যাচ্ছে। এবং যাদের দুধ খেলে গ্যাস হয়, ঠিক আছে, যাদের হয়, ওনাদের জন্য কি করা, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো আপনাদের জন্য। এবং আরও একটা ব্যাপার আছে যে আপনি কিছু খাবারকে অ্যাভয়েড করতে হবে, যেমন যে খাবারগুলোর গ্রুপটাকে বলা হয় হাই অক্সালেট ফুডস। এই একটা গ্রুপের খাবার, কিছু খাবার আছে যে খাবারগুলো খেলে আপনার কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার খেলেও আপনার কোনো লাভ হবে না, এই যদি আপনি সাথে করে এইসব খাবার খান। এইরকম নিয়ে আরও দুই একটা ভিডিও দেবো আমি ক্যালসিয়ামের। এই ভিডিওটা আপনারা লাইক দিয়ে আমাকে একটু উৎসাহ করবেন এবং আপনার পরিবার, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করবেন। তারপর আমি নেক্সট যে এই দুই একটা পয়েন্ট বলেছি, আপনি দুধও খেতে পারবেন এবং অক্সালেটযুক্ত খাবার যে কী আছে, আরও বিভিন্ন ধরনের ক্যালসিয়াম এবং অন্যান্য টপিকস নিয়ে ডিসকাশন করব। আপনি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন রাখবেন, আর ভিডিওটা বেশি করে আপনার আপনজন, পরিবার, বন্ধু বান্ধব সবার সঙ্গে শেয়ার করুন, যাতে করে ওনাদের জানে এবং আমাকেও মোটিভেশন করবেন। ভালো থাকবেন বন্ধু, নিজের শরীরের যত্ন নেবেন। আর ক্যালসিয়াম কিন্তু অবশ্যই আপনার শরীরে ইম্পর্টেন্ট, নাহলে বয়স হয়ে গেলে যখন আপনি পড়ে গেলেই দেখবেন হাড়গুলো দুর্বল, ভেঙে যাবে এবং কষ্ট পাবেন। প্রথম থেকে আপনি ক্যালসিয়ামযুক্ত খাবার খান এবং আপনার শরীরকে সুস্থ রাখার চেষ্টা করুন।
করবেন এই আশায় আপনার আজকের জন্য বিদায় নিলাম। আবার দেখা হবে। টাটা, বাই বাই।